হ্যালো গাইস, আমি অনামিকা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। দেখো, আজকে আমি রান্না করব আম দিয়ে। এর জন্য আমি আম কেটে রেখেছি আর আগে থেকে নুন হলুদ মাখিয়ে মাছটাকে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর মাছটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে কড়াইতে তেল গরম করে এর মধ্যে একে একে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়নটাকে একটু ভেজে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে পনির জাটা দেখতে সুন্দর, হ্যাঁ, কিন্তু সারাদিন ওই ভাজা করে ওর মধ্যে আমি আগে থেকে রসুন ছোটো করে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে রসুনটাকে বেটেও দিতে পারো। আমি যেহেতু রসুনটাকে ছোটো করে দিয়েছি এর জন্য পেঁয়াজ আমি ভিডিওটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা যদি বেটে দিতে চাও, এই যে আমি দেখো এর মধ্যে লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা দিয়েছি। এর মধ্যে তোমরা রসুন বাটাটাও দিয়ে নেবে। আর তারপরে আমি একটু জল দিয়ে এটাকে নেড়ে তার মধ্যে আমি হলুদ গুঁড়ো, লবণ আর একটু সামান্য চিনি দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে আম দেখো তো, দেখো তোমরা চাইলে চিনি না দিলেও পারো। আর আমি যেহেতু বলেছি আম এই আমটা আবার টকটা করবো, একটু তাই এর মধ্যে আমি আমটাকে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে কষিয়ে নেব। আমি আমগুলো আগে থেকে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে এমনি কেটেও দিতে পারো। দিয়ে দেখো আমি আমটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলার থেকে যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ তুমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেবে। মশলা কষানো হয়ে গেলে ওর মধ্যে জল দেবে। গরম জল চাইলেও দিতে পারো, অনেক ঠান্ডা দিলেও দিতে পারো। আমি একটু গরম জল করে দিয়েছি। দিয়ে জলটাকে ফুটে আসলে ওর মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবে। দিয়ে একটু ঢাকা দিয়ে দেবে। ঢাকা দিয়ে মাছটাকে ভালোভাবে মজিয়ে নেবে। তারপরে আমি একটু চেখে দেখেছিলাম, আমার কাছে মনে হলো টকটা একটু কম। তোমরা দেখবে নুন মিষ্টি ব্যালেন্সটা ঠিকমতো দেবে। তোমরা যদি টক কম খাও তাহলে হালকা টক দেবে, আর যদি বেশি টক খাও আমার মতো, দেখো আমি টক কম ছিল তাই আমি একটু লেবু চিপে দিলাম। লাগবে। আর যদি তুমি টক কম খাও, লেবু দেওয়ার দরকার নেই, শুধু আম দিয়েই করবে। তুমি নিজের স্বাদ মতো টকটা দেবে। আমি একটু টক বেশি খাই তাই আবার একটু লেবু অ্যাড করেছি। দেখো আমার মাছ রেডি। দেখো, তোমরাই বলবে কেমন হয়েছে দেখতে। আর তোমরা আমার এই রেসিপিটা রান্না করে খেয়েও একটু অন্যরকম রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে।